আসসালামু আলাইকুম। তো আপনাদের মধ্যে অনেকে অনেক কিছু বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আমার সোলার প্যানেলগুলো নিয়ে। তো এইগুলো বেসিক্যালি কীভাবে হয়, কত ওয়াটের, বা এই কোম্পানিটাই বেটার নাকি অন্য কোনো কোম্পানি বেটার। দেখতে পাচ্ছেন আমার ওয়ারিংটা, হ্যাঁ, আমার এরকম করে প্রত্যেকটা সোলারের পিছনেই মানে ওয়ারিং রয়েছে, একটা তার দিয়ে নিয়েছি আমি। আমার এগুলো সব কিন্তু 12 ভোল্টের প্যানেল এবং সব কিন্তু প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। ওকে, প্যারালাল করা রয়েছে, কোনো সিরিজ কানেকশন দেওয়া নেই। ঠিক আছে, প্যারালাল বলতে আমাদের পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। তো দেখতে পাচ্ছেন আমার সোলার প্যানেলগুলোতে একটু ময়লা হয়েছে, ডাস্ট হয়েছে, এটা ক্লিয়ার করতে লাগবে। যদিও বৃষ্টি হালকা কিন্তু 2-1 ফোঁটা পড়তেছে, আমার ফোনের উপরেও কিন্তু পড়ছে, আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বৃষ্টি আসতেছে। তো আমি মনে করলাম এই সময় আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। আপনাদের মধ্যে অনেকেই চাচ্ছেন যে সোলার প্যানেলগুলো নিতে। তো লং রান, আমার প্যানেলটা দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু লং রানের। ওকে, 3টা বড় প্যানেলে কিন্তু লং রানের প্যানেল, আর 220 ওয়াট করে। আর এই যে ব্যাটারিটা মানে প্যানেলটা রয়েছে এটা হচ্ছে 30 ওয়াট, এবং এই যে প্যানেলটা রয়েছে এটা আমি যদি আপনাদেরকে কোম্পানিটা দেখানোর ট্রাই করি, আমি জানি না পারবো কি না, বাট এটা কিন্তু একটা হ্যামকো কোম্পানি, হ্যাঁ, হ্যামকোর প্যানেল। এই যে প্যানেলটা দেখতেছেন আপনারা 30 ওয়াটে, এটা আবার 65 টাকা করে ওয়াট নিয়েছিল পার ওয়াট। এটা আমি নিয়েছিলাম 2021 সালে বা 22 সালের দিকে। এখানে বার্কিং কোডটা দেখে মানে আপনারা দেখতে পারবেন। এবং এটা কিন্তু আমার হচ্ছে সোলার প্যাকের একটা অনেক আগের মানে প্যানেল। এটা কিন্তু পলি প্যানেল, ওকে, মনো প্যানেল না। এটা কিন্তু এইগুলো কিন্তু সব মনো প্যানেল, মানে ব্ল্যাক কালারের প্যানেলগুলো হচ্ছে মনো প্যানেল। আর আপনাদের একটু যে ইয়া কালারের প্যানেলটা হয় এটা হচ্ছে পলি প্যানেল, ওকে, গ্রিন টাইপের। দেখতে পাচ্ছেন এটা 19 সালের প্যানেল, আমার 19 সালের দিকে নিয়েছিলাম সোলার প্যাকের একটা 20, ওকে, মানে 20 ওয়াটের। আর এগুলো হচ্ছে কিন্তু 220 ওয়াট, কোথায় 20 ওয়াট, কোথায় 220 ওয়াট। এবং এই প্যানেলগুলোর ওয়াটও কিন্তু আমার কাছে কম নিয়েছে, কারণ এটা কিন্তু 27, ওকে, 27 টাকা করে পার ওয়াট নিয়েছে 220 ওয়াটের ওকে, একটা প্যানেলেই পার ওয়াট কিন্তু 27 টাকা করে হিসেব করা হয়েছে। যদি অনেকের কাছে 30 টাকা 32 টাকাও নিয়ে থাকে লং রানের। প্যানেলটা আমার কাছে অত বেশিতেও খারাপ মনে হয়নি, ওকে, মোটামুটি চলে বা ভালো। আর অনেক অনেক ব্র্যান্ড রয়েছে, আরও আমি দেখলাম আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে। বাট এইটা যে প্যানেল রয়েছে, এইটা প্যানেলের বডিটা কিন্তু মাশাআল্লাহ অনেক কিন্তু মজবুত। এটা মজবুত, বাট এইটার কিন্তু ভিতর আউট ইন মানে সব কিছু মানে ফ্রেমটাই মোটা, মানে একটা হাত দিয়ে বোঝা যায় যে প্যানেলটা কেমন। এবং এটা কিন্তু একটা ডায়মন্ড কাটের। এবং এই যে আপনাদের রয়েছে, আপনাদের মধ্যে অনেকেই বলতেছেন যে শুধুমাত্র কি আমরা লং রানে নিব বা হ্যামকোয় নিব বা কোনটা ভালো, আমাদের মাঝে বিভিন্ন ধরনের রয়েছে। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ফার্স্ট অফ অল, আপনাদের কী কী ইউজ করতে আছেন। আপনারা যদি শুধুমাত্র ডিসি সিস্টেম ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা 12 ভোল্টের প্যানেলও নিতে পারেন। আবার সেম ধরনের 350 ওয়াট, ওকে, 450 550 ওয়াটেরও কিন্তু আবার 24 ভোল্টেরও প্যানেল রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 2টা ব্যাটারি ইউজ করতে লাগবে। আর যদি 2টা ব্যাটারি না ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের এমপিপিটি চার্জ কন্ট্রোলার ইউজ করতে লাগবে, যেটার মাধ্যমে আপনাদের 24 ভোল্ট বা 48 ভোল্ট এরকম প্যানেলগুলোও কিন্তু আপনাদের 12 ভোল্টের মধ্যে নিয়ে আসতে পারবেন। আপনারা 12 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এমপিপিটি একটা চার্জ কন্ট্রোলার নিতে লাগবে। আর এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা কিন্তু প্রায় কিন্তু অনেক টাকা দাম। দেখতে পাচ্ছেন বৃষ্টি আসতেছে 2-1 ফোঁটা করে, আমার ফোনের উপরেও পড়ছে। তাও আমি ভিডিওটা মনে হচ্ছে আমার করে আপনাদেরকে দিই, কারণ আজকে ফ্রাইডে, যেহেতু ফ্রাইডে আমি ভিডিওগুলো আপলোড করি, টাইম পাই একটু, ওই জন্য আমি মনে করলাম। এবং আপনাদেরকে আমি আমার কন্ট্রোলারটার কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো আমি কয়েকদিনের মধ্যেই। দেখি, আমি টাইম পাই না, ওই জন্য কিন্তু আমি ভিডিওটা মেক করতে পারি না, ওকে। তো আপনাদের কন্ট্রোলারটার ভিডিও আমি মেক করবো, কীভাবে আমি মেক করছি। তো আপনাদের মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন, এবং আপনারা আমাকে সাজেস্ট করবেন। ওই কন্ট্রোলার তো আমার থাকবেই, কিন্তু আমি চাচ্ছি যে আরেকটা নতুন কন্ট্রোলার নিতে, কারণ ওই কন্ট্রোলারটা আমি এনাদার কোনো একটা জায়গায় ইউজ করতে যাচ্ছি, ওকে। আমার গ্রামের বাসায় ওইদিকে সোলার প্যানেল নিতে যাচ্ছি, তো ওইদিকে আমি ইউজ করতে যাচ্ছি, ওকে। এবং এই প্যানেলটা এখানে যেহেতু অনেক ওয়াট, সেক্ষেত্রে একটা ভালো মানের এমপিপিটি না, অত দাম নেই, অত বাজেট নেই, এমনি মধ্যেই একটা ভালো মানের একটা মানে আমার দরকার, ওকে, কন্ট্রোলার দরকার। আমি নিতে যাচ্ছি আর কি, ট্রাই করার জন্য আপনাদেরকে দেখাবো। তো আপনারা যদি কেউ জেনে থাকেন, সেক্ষেত্রে একটু সাজেস্ট করবেন, তো সেক্ষেত্রে কেমন হয় ওইটা। এবং আপনাদের মধ্যে অনেকেই আরও আমার জিনিসটা মানে আইপিএসটা আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, ওইটাও কিন্তু আপনারা দেখতে পাননি। তো আপনাদেরকে আমি ওয়ারিংগুলো দেখাই, সাথে সাথে আমার কথাগুলো বলি, হ্যাঁ। তো ওই আইপিএসটার মধ্যে আপনাদের মধ্যে অনেকেই যেগুলো রয়েছেন, যারা রয়েছেন, সেটা বুঝতে পারেন না আসলে কীভাবে কাজ করলাম, আমি কীভাবে কী করলাম। আমার ওখানে যে ওয়ারিংটা রয়েছে, কীভাবে আমার ডিরেক্টলি সোলার থেকে আমার আউটপুট দেয় না কী দেয়, অনেকেই আপনারা বুঝতেছেন না বিষয়টা। তো ওই বিষয়টাও আমি শেয়ার করব। আরেকটা প্রপার হইতে আমি চাইলে আপনাদেরকে মানে খাতা কলমে যেভাবে আমাদের মার্কিং করে দেওয়া যায়, ওরকম করে আমি দেওয়ার ট্রাই করব আপনাদেরকে, ঠিক আছে, যে কেমনে কী কাজ করতে হয় বা কেমনে আপনাদের করতে হয়, মানে কোথায় কী একটা জয়েন দিবেন, যেন আপনাদের সব কিছু অটোমেটিকলি কাজ করে। আমরা সাধারণত সোলার যে কন্ট্রোলারগুলো বা আইপিএসগুলো আমরা নিয়ে থাকি, সেক্ষেত্রে ওই আইপিএসগুলো কিন্তু অটোমেটিক কাজ করে। আপনাদের সূর্যর প্যানেল মানে সোলার প্যানেলে যতটুকু চার্জ পাবে, সেটা কিন্তু আউটপুট দিয়ে দেবে সরাসরি, এবং বাকি চার্জটা কিন্তু সে কিন্তু আপনার মানে কারেন্ট থেকে নিবে যদি হয়,
লাগে। আর যদি সোলার যে আউটপুট না দিতে পারে সেক্ষেত্রে সে নিজে ডিরেক্টলি কারেন্ট থেকে আউটপুট দিবে। আর সোলার যে প্রপার, যেমন আজকে আবহাওয়া যদি আমি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে অলরেডি। হ্যাঁ, আবহাওয়া কিন্তু একবারে ভালো না, দেখতে পাচ্ছেন বৃষ্টি আপনারা এখানেই দেখতে পাবেন না লক্ষ্য করলে। তো আবহাওয়া কিন্তু ড্যাম, এই অবস্থায় কিন্তু আমার যতটুকু আউটপুট দেওয়ার ততটুকু কিন্তু আউটপুট দিচ্ছে, এবং ব্যাটারি কিন্তু ততটুকু নিয়ে ততটুকু আউটপুট দিচ্ছে। তো কেমনি অটোমেটিক কাজ করছে ওইটা আমি একটা চেঞ্জ ওভারের মাধ্যমে ম্যাক করছি, কয়েকটা রিলে ব্যবহার করছি যেন রাতে অটোমেটিকলি অফ হয়ে যায়, আবার সকালে যদি স্থানটা আসে সেক্ষেত্রে অটোমেটিক যেন অন হয়। এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। ওকে, তো অনেকেই বুঝতেছেন না, তো না বোঝাটাও স্বাভাবিক, কারণ ওই জিনিসটা মানে বের করতে যায় আমার কিন্তু অনেক বেশি মাথা ইউজ করতে হয়েছে, বা অনেক বেশি আমাকে করতে লাগছে যে কোনটা কীভাবে দিলে কাজ করবে কি না প্রপার ওয়েতে। ফার্স্ট অফ অল একটা দিলাম, সেক্ষেত্রে আমার হচ্ছে না, মানে অটোমেটিকলি আবার রাত হয়ে গেলেও কিন্তু অন থাকতেছে। এরকম করে বিভিন্নভাবে ট্রাই করে আমি ফাইনালি একটা আউটপুট বের করেছি, যেটা হচ্ছে রাত হলেই কিন্তু আপনার হচ্ছে সোলার থেকে অফ করে দিবে অটোমেটিকলি, আর দিন থেকেও করবে। এবং এটাতে একটা অসুবিধা যেটা অনেকে বলে থাকে সেটা হচ্ছে কি ডাবল চার্জিং। এটা হ্যাঁ, এটা আপনাদের আইপিএসটা যদি আমার নর্মাল আইপিএস, সোলার আইপিএস না, সেক্ষেত্রে এটা কিন্তু ডাবল চার্জিং হয়। কখন হয়? যখন আমাদের এইটা আমি আউটপুটটা ক্যান্সেল করে দিই। সাপোজ আমার ধরেন যে আমার হচ্ছে রয়েছে সোলার প্যানেলের চার্জটা আমার যাচ্ছে, এখন রোদ রয়েছে, ও যখন ওর মানে মিনিমাম একটা লো আমি সেট করে রাখছি, ওই মিনিমাম লোর যে রেঞ্জটা রয়েছে সেটা যখন চলে যাবে তারপরেই কিন্তু হয়, মানে আপনার আউটপুটটা যেটা রয়েছে ওইটা মিনিমাম যেটা রয়েছে ওই রেঞ্জটা, মানে লোয়ার ভোল্টেজ, মানে 12তে আমি যদি যেহেতু কাট করে রাখছি 12 ভোল্ট আসলেই কিন্তু আমার এটা আইপিএস চালু হয়ে যাবে, সেটা কারেন্ট থেকে নিয়ে নেবে। হ্যাঁ, আপনাদের আমার কথাগুলো হয়তো অনেকে বুঝতে পারবেন না প্র্যাকটিক্যাল না দেখানো পর্যন্ত, তা আমি বলি আর কি, আমি যতটুকু বুঝাতে পারি। বাকি আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলাদা একটা প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম সহকারে আমি একটা ভিডিও মেক করব, তো আপনারা যদি চান। ওকে, বেসিক্যালি আমার যে জিনিসটা সোলার প্যানেলগুলো আমার ডিরেক্টলি গেলে কন্ট্রোলার থেকে ডিরেক্টলি কিন্তু ব্যাটারিতে চলে গেছে, এখানে কিন্তু আর কোনো কারসাজি করি নাই। আমি যেটা কারসাজি করছি সেটা হচ্ছে আমার নর্মাল যে আইপিএসটা রয়েছে ওই আইপিএসটার মেন যে পাওয়ার সোর্সটা রয়েছে ওই জায়গায় রিলে দিয়ে আমি কিন্তু কারসাজি করেছি। আর ওই জায়গায় আমি মেন কারেন্টটা যখন পাস করাই, আমি একটা অটোমেটিক মানে চার্জ যে কন্ট্রোলার রয়েছে ব্যাটারির ওইটা আমি ইউজ করছি। সেটা হচ্ছে লো কাটের জন্য আমি কি করছি, আমাদের যে রয়েছে ব্যাটারি ভোল্টেজ রয়েছে ওখানে আমি ডিরেক্টলি ব্যাটারি লাইনগুলো দিয়ে দিয়েছি, এবং 12 ভোল্টে সেট করেছি লো কাট, এবং হাই কাটে সেট করেছি আমি কত 13.8। ওকে, 13.8 যখন আমার ব্যাটারি ভোল্টেজ হয়ে যাবে সেক্ষেত্রে ডিরেক্টলি কিন্তু আইপিএস রান করে দিবে, আমার ব্যাটারি কারেন্টটা নিবে, মানে ব্যাটারি সোলার তো একসাথে যাচ্ছে, ওই জায়গা থেকে কারেন্ট নিতেই থাকবে। এবং যখনই ওইটা 12 ভোল্টের কাছে চলে আসবে তখন কিন্তু আবার মেন যে মানে আমার ডিরেক্টলি কারেন্টের লাইনটা, ওকে 220 ভোল্ট, ওইটা কিন্তু পাস করে দিবে, এবং ওইটা কিন্তু ডিরেক্টলি আউটপুট দিবে। এবং সাথে সাথে আমার যেহেতু নর্মাল আইপিএস, সেক্ষেত্রে ওখান থেকেও একটা মানে 5-6 এম্পিয়ারের কিন্তু চার্জ কিন্তু ব্যাটারির মধ্যে প্রবেশ করে, আবার এখান থেকে এতগুলো প্যানেলের কারেন্টটাও কিন্তু ওই জায়গায় প্রবেশ করে। অনেকেই এই জিনিসটা মানে ভুল ভাবেন যে এটাতে কিন্তু ব্যাটারি ক্ষতি হতে পারে যদি এত হাই এম্পিয়ারের চার্জ হবে। হ্যাঁ, এটা আমিও মানি হালকা ক্ষতি হবে, বাট আমার ব্যাটারিগুলো যেহেতু রিক্সার পুরাতন ব্যাটারি, এবং এই ব্যাটারিগুলো যেহেতু নষ্ট হলেও আমার কাছে অত বেশি হয় না, আগে প্রয়োজন হয় না আমার, নষ্ট হলেও কিন্তু এটা ফ্রিতে আমি যাই এমনি একটা অন্য ব্যাটারি নিয়ে আসতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার কিন্তু অত বেশি প্রবলেম হয় না। তো সেক্ষেত্রে এটা আমি এমনিও দেখছি এত বেশি প্রবলেম হয় না এই ব্যাটারিগুলো যখন আমরা ইউজ করি। তো এই যে জন্যই আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছিলাম যে আমার হচ্ছে যে জিনিসটা রয়েছে সম্পূর্ণ কিন্তু অটোমেটিক কাজ করে। এবং আমাদের সোলারের এখানে আরেকটা কিন্তু রিলে ব্যবহার করছি, সেটা হচ্ছে সোলার প্যানেলের আমার কন্ট্রোলারের আগে দুইটা যে তার থাকে আমাদের প্যানেল থেকে ডিরেক্টলি, এটা দিয়ে আমি একটা রিলে ডিরেক্টলি কানেকশন করেছি। এবং এই রিলেটা কী হয়, যখনই আমার প্যানেলে যদি আপনার 8 ভোল্টও উঠে, মানে হালকা হলেই তো 8 ভোল্ট আসবে। ওকে, প্যানেলটা যখন হালকা সূর্য আলো বা আলো আসবে তখনই কিন্তু 8 ভোল্ট বা 6 ভোল্টের মতো আসবে, তখনই কিন্তু আমার ওই রিলেটা অন হয়ে যাবে। এবং ওই রিলেটা অন হওয়ার সাথে সাথে কী হবে, আমার যে মেন লাইনটা রয়েছে ওখানে আমি আরেকটা লাইন করেছি, সেটা হচ্ছে মেন লাইনটা আমার 220 ভোল্ট, ওইটা কিন্তু আবার অফ হয়ে যাবে। ওইটা অফ করলে কী হবে, সেক্ষেত্রে আমার ডিরেক্টলি কিন্তু এটা আইপিএসে চলতেছে সারাদিন, মেন লাইনটা অফ হয়ে গেল। আর রাতে যেটা রয়েছে সেটা তো আমার মানে দিন করেও তো আমার তো ওই যে মানে চার্জ কন্ট্রোলারটা যেটা আমি দেখিয়ে দিলাম অল্টারনেটিভ হিসাবে, যে 12 ভোল্টে অটোমেটিক অন করবে। ওকে, আবার হচ্ছে আপনার 13.8-এ কাট করে ব্যাটারি দিয়ে আবার আইপিএস দিব, ওইটা কিন্তু দিনের বার কাজ করে। মানে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এটা না বোঝানো পর্যন্ত বা না দেখানো পর্যন্ত আপনারা বুঝবেন না, তো আপনাদেরকে ডায়াগ্রামটা দেখাবো আমি। ওকে, তো আজকের মতো এইটাই থাকলো, কারণ আমার আজকে ফ্রাইডে ছিল যেহেতু, ওই জন্য আমি একটা চিন্তা করলাম আপনাদেরকে একটা ভিডিও মেক করে দিই। এবং আপনারা যারা চাচ্ছেন শুধুমাত্র এই ব্র্যান্ডের না অন্য কোনো ব্র্যান্ডের প্যানেল নিতে পারবেন, ওকে, বা চাচ্ছেন সেক্ষেত্রে নিতে পারেন, নো প্রবলেম, অনেকই ভালো ভালো প্যানেল রয়েছে। বাট আপনারা এটা মনে রাখবেন যে ডিসি সিস্টেম যে আপনারা করতে চান সেক্ষেত্রে 12 ভোল্টেরটা বেটার হবে আপনাদের জন্য। সেক্ষেত্রে 12 ভোল্টের লাইট ফ্যানগুলো ইজিলি অনেক জায়গায়
পাওয়া যায়। আর আপনার যে এসি সিস্টেম ম্যাক করতে চান সেক্ষেত্রে আপনার 24 ভোল্টও ইউজ করতে পারেন, মানে 24 ভোল্টের প্যানেলগুলো। সেক্ষেত্রে আপনাদের ফুললি সেট আপটা 24 ভোল্টের করতে লাগবে, আপনার 24 ভোল্টের আইপিএসও লাগবে, 24 ভোল্টের প্যানেলও লাগবে, 24 ভোল্টের মানে কন্ট্রোলার যেটাই হোক না কেন, 2টা ব্যাটারি লাগবে আপনার, মানে সব কিছু 24 ভোল্টের ম্যাক করতে লাগবে। তাহলে আপনি আবার মানে 24 ভোল্টের প্যানেলগুলো নিতে পারেন, সেক্ষেত্রে 24 ভোল্টের সিস্টেমটা ম্যাক করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা লং করতেছি না, অনেকেই অনেক কিছু বুঝতে পারছেন, আবার অনেকেই বুঝতে পারতেছেন না। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু মোটামুটি ভালোই চলে আসলে, আমার ফোনটা হালকা ভিজে গেছে। বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য শীঘ্রই আমি কন্ট্রোলারের ভিডিওটা আনবো এবং আমার আইপিএসের একটা মানে ফুললি ভিডিও আমি নিয়ে আসার ট্রাই করবো, যেহেতু আজকে সময় পাইলাম না। তাই আমি চিন্তা করলাম যে এইভাবেই আমি একটা ভিডিও দিই, তো আপনাদের মধ্যে যারা চাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখান ট্রাই করি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।